সকলেই আইসা যে একটু ক্ষমতা পান, একটু ক্ষমতা পাইয়েই মৌলভী সাহেবরে আগেই বলে দেন রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না। প্রত্যেক সময় যদি ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সবকিছুর ব্যাপারে যদি ওলামাদের দিক নির্দেশনা শুনতে থাকতেন কমপক্ষে, তাহলে সঠিক সময়ে ফয়সালা নিতে সহজ হইত। কণ্ঠরুদ্ধ করে দিয়া শেষে এরপরে নিজেরই কষ্ট হতো। এটা বোকামি ছাড়া আর কিচ্ছু, আহাম্মকি ছাড়া আর কিচ্ছু। আহাম্মকি এটা কোন কারো উচিত না। এটা সভাপতি সব মাতবুরি করেন, সেক্রেটারি সব মাতবুরি করেন, এটা বলা যাবে না, এভাবে বললে ভালো হয়, ওইভাবে বললে ভালো হয়। তো সব তো আপনি বুঝছেন কোনটা কইলে ভালো হয়, কোনটা কইলে ভালো হয় না। তার নতুন কি বলো, আপনি তো পুরাটা ইসলাম আপনি বুঝছেই তো নিয়োগ দিচ্ছেন। এখন এই জন্য এটা খেয়াল করা উচিত। ঘর, পরিবার, দেশ, জাতি, রাজনীতি, একাকী, প্রকাশ্য, বাজার, ব্যবসা, লেনদেন, সকল কিছুতে যদি ইসলামের কথা শোনার অবাধ সুযোগ পাইত, তো সমাজের শীর্ষ ব্যক্তি, ব্যক্তি সকলেরই সংশোধনের সুযোগ হইত। আমনে শুনে নেন, শুনে নেন সবাই। উনি মাহফিলের প্রধান অতিথির বক্তব্য দিয়া আপনাদেরকে হুজুররা যে সমস্ত কথা বলে, এগুলো অনেক প্রয়োজনীয় কথা, আসলে আমাদের শুনলে অনেক ভালো হবে, সবাই চেষ্টা করবেন ভালো হয়ে হুজুরদের কথা শুনতে। আচ্ছা মাফ করবেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আচ্ছা হুজুর, মাতবর মাতবর আমনে শুনতে হইব না, আমনে না, ওনার ব্যস্ততা আছে। আমনে জীবনটা তো শুধু ব্যস্ততাই শেষ করে দিলেন, আপনার আখিরাত, আপনার পরকাল বলে। আমার এই ছোট্ট জীবনে তো আমরা কম দেখছি না এটা। হ্যাঁ, ছোটখাটো এই কথা বলার এই ময়দানে আজকে না হয়তো 20 বছর হয়েছে, হুজুর আমার থেকে বেশি বছর। এই এক অভ্যাস না, ওনার সময় নেই, উনি পণ্ডিতি দুইটা উপদেশ দিয়া চলে যেতেছেন। না না, আল্লাহ প্রত্যেকটা বিষয় সকলের শোনা উচিত, উচিত কিনা বলেন? উচিত, এটা ইনসাফ, এটা বিবেকের দাবি, ভালো, এটা কল্যাণ, এটার মধ্যে সবার। আপনি যত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হন না কেন, ইসলামের কাছে আপনিও মুহতাজ, আমিও মুহতাজ। আমরা প্রত্যেকে ইসলামের কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, কোরআনের কাছে মুখাপেক্ষী। আমরা আমাদের প্রত্যেককে পেশ করা উচিত নিজেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে ইসলাম মানার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ৯৯ মানে 200 বছর আগে, বুঝছেন? 228 বছর সে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে আইসা ওইখানে খ্রিস্ট ধর্ম প্রচার, এই উইলিয়াম কেরি, তার নামে লেখা আছে পরিষ্কার, গির্জা, তারিখ, সন সব লেখা। সর্বপ্রথম এই আমাদের এই কলকাতাতে বাংলা ছাপাখানা, বাংলা সেই নিয়ে আসছে, বাংলা অক্ষরের ছাপা, বাইবেল বাংলা অনুবাদ সেই করছে। যাই হোক, বলার উদ্দেশ্য হলো মুসলমানদের ইমান ইসলামের হালাত চোখে দেখা যায়, চোখে দেখা। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই পরিমাণ অস্থির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা থামাইছেন যে বন্ধু আপনি একটু থামে, আপনি তো মরে যাবেন। তা আমরা এত বড় নবী পেলাম যিনি আমাদের জন্য এই পরিমাণ আফসোস করতেন, কাঁদতেন, এই পরিমাণ কাঁদতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা একাকী নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, স্বামী স্ত্রী একসাথে আলাদা, একা, একদম একা। তখন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করে দেন, আজ আমি একা, আমার জন্য একটা দোয়া করে দেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা,
মা কদ্দামাত আখারাত ওয়া মা আসরাত। আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, তার সামনের গুনাহ মাফ করে দেন, পেছনে মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, তার গোপন গুনাহ মাফ করে দেন। হযরত আল্লাহু তাআলা আনহা খুশিতে এমনি কাইত হইয়া নবীজির কোলে শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খুশি হলা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি সত্যি বুঝা গেছে আমি একটা বিশেষ দোয়া আপনার কাছ থেকে পাইছি খুশিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম আয়েশা, আমি তো আমার উম্মতের জন্য প্রতিদিন এই দোয়া করি। আমি তো প্রতিদিন কাঁদি যে আল্লাহ আমার উম্মতের সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন। তাহলে কততম নবী, শ্রেষ্ঠতম নবী, কত নবী, মুহাব্বতের নবী আমরা পেয়েছিলাম। হযরত আল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আমি আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শোয়া ছিলেন। কিছুক্ষণ পরে হাত দিয়ে দেখি তিনি নাই। তো চোখ মিলে দেখি উনি আমার হুজরার মধ্যেই এক পাশে আলাদা, ওই হুজরার ভিতরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখিলাম, ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে। তো চোখ মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, নিয়ত বাঁধলেন। এই প্রথম রাকাতে এই দাঁড়ানো অবস্থায় কোরআনুল কারীমের একটি আয়াত পড়তে শুরু করলেন। হযরত আয়েশা বলেন যে আল্লাহর কসম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আযানের, ফজরের আযানের ওয়াক্ত হইছে, তার আগ মুহূর্ত পর্যন্ত এক দাঁড়ানোতে, আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই, এই একই দাঁড়ানোতে তিনি এই একটি আয়াত টানা লাগাতার পড়তে থাকলেন আর কাঁদতে থাকলেন। চোখ ভিজে গেল, চোখ লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুই পর্যন্ত ফুলে গেছে। কি সেই আয়াত হলো এই উম্মতের জন্য দোয়া, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি শাস্তি দেন, আযাব দেন, তো আপনার বান্দা, আপনি চাইলে তো পারবেন, এটা আপনি বানাইছেন। আর ওয়া ইন তাগফির, আর আমি বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, দেন না মাফ করে, মাফি করে দেন। মানে সারা রাত উম্মতের মাগফিরাতের জন্য তিনি কেঁদেছেন, দাঁড়াইয়াছেন আর তাইলে এত কাঁদতেন, এত আদর, এত মহব্বত, এত বেশি চাইতেন তিনি। কিন্তু আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আমাদের জন্য তো তিনিই রাসূল। তো আল্লাহ তাআলা বললেন, আমি তাকে পাঠাইলাম, ওয়ামা নামির রাসূলিন ইল্লা লিয়ুতাআ, এটা ঠিক এরকম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ যেরকম, আর কোন উদ্দেশ্যে নয়, মানুষকে আমি বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক আর কোন উদ্দেশ্যেই আমি রাসূল পাঠাই নাই, পাঠাইছি শুধু তার আনুগত্যের জন্য। একেবারে খুঁজে খুঁজে তালাশ করে করে একটা একটা করে জিন্দেগি প্রয়োজনে কাগজে লেখা। যেমন আমরা আমাদের মাদ্রাসায় কোনো অনুষ্ঠান হইলে, মাদ্রাসায় বিশেষ কোনো মাহফিল, বিশেষ কোনো মজলিস, বিশেষ কোনো অনুষ্ঠান হইলে আমার বাসার জন্য মাসিক খরচের বাজার খরচ করিলে তো কাগজে আগে সব কিছু কি কি বিষয় লেখা লেখা, এরপরে একটা একটা হয়, তো এটা টিক চিহ্ন দেই যে এটা এটা হইছে আর এটা রইছে, এমনি না করে মানুষের সহজ। তো যেন আল্লাহ তাআলা আমাদের যে বান্দা, তোমরা আমার বন্ধুকে দিলাম, তোমার জিন্দেগীর প্রয়োজনে সব, আমার হাসি কেমন হবে, আমার কান্না কেমন হবে, আমার হাঁটা কেমন হবে, আমার উঠা কেমন হবে, আমার বসা কেমন হবে, আমি উপর
করব, আমি নিচে নামলে কি করব, সমতল ভূমিতে হাঁটলে আমি কি করব, আমি খাওয়ার সময় কি বলবো, খাওয়ার শেষে কি বলবো, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশার আগে কি বলবো, পরে কি বলবো, টয়লেট বাথরুমে ঢুকতে কি বলবো, বাইর হইতে, প্রত্যেক কিছুতেই তাকে লিখে নেই। আর একটা একটা আমি আমার জীবনের মধ্যে এমন আনুগত্য অনুসরণের জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, ফাত্তাবিউনি, অনুসরণ করুন, বন্ধুকে করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যেন বলে আমার বন্ধুকে অনুসরণ করো, আমিও ভালোবাসবো, মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব, জান্নাতও দিয়ে দেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সব সুন্দর তার মধ্যে। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কোন মানুষ কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, নিয়ম, একটি তরিকা, একটি সিস্টেমের ব্যতিক্রম কোনো কিছুকে গোটা কেউই এর চাইতে সুন্দর কোন মডেল, এর চাইতে সুন্দর কোন নীতি, আদর্শ, রুচি কেউ করতে পারে নাই পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যেভাবে করেছেন তাই সুন্দর। কি বল? তাই সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বন্ধু, শত্রু, আপনজন, দুশমন সবাই পরীক্ষা করছে। গত 5.5 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু বন্ধুরাই পরীক্ষা করছে না, দুশমনরাও পরীক্ষা করছে। আপনজন, দূরের জন, মুসলমান, বেঈমান, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, সারা পৃথিবীর সকলেই এই একজনকে নিয়ে গবেষণা করছে বার, কিন্তু প্রতিবারই তিনি সর্বোচ্চ নম্বরে উত্তীর্ণ হয়েছে। আপনজনও তাকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে, আর দুশমনও তাকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা আজকে আপনাদের কাছে আমার মূল বক্তব্য এই কথাটা, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, অনুসরণ করা চাই। আমরা প্রত্যেকেই চেষ্টা করি, ফিকির করে একটা একটা সুন্নাত জীবনের মধ্যে আনে, একটা একটা। আমিও আপনিও এর উল্টা চইলেন না, ভালো হবে না, ভালো দুনিয়া কারণ এটা ধোকার দুনিয়া। এই উঠে আর নামে দুনিয়া, এই হাসে, হ্যাঁ, এই কান্দে, এই কয় ঠিক আছে, ঘন্টাখানিক পরে কয় দৌড় দিছে, হায় হায়, 1 ঘন্টা আগেও কইছে ঠিক আছে বলে, এরপর দিছে দৌড়। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, একদম ধোকা, একদম ধোকা। শুধু 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 নিজেকে চলা ফেরা, উঠা বসা, আচরণ, উচ্চারণ, ঘর পরিবার, রাজনীতি, যাই কর, যাই বল, সর্বকিছুতেই, সব বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, দ্বীনের অনুসরণ, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই স্বস্তি, এর মধ্যে এর মধ্যেই দুনিয়া আখিরাতের মুক্তি। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, আল্লাহ বলছে জিন্দেগি একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরায় রাখো, একনিষ্ঠভাবে সবকিছুতে, সবকিছু, কোনো কিছু ইসলামের বাইরে যাইও না, দ্বীনের বাইরে যেও না বান্দা। বন্ধু আমার রাসূলের ব্যতিক্রম করো না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে দ্বীন যোগ্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটা একটা বিধান, আদেশ কিংবা নিষেধ
আপনি পারতেন না, অসম্ভব, অযৌক্তিক, আমার শরীরের সাথে মানানসই না। মনে করেন পড়তে আছে প্রচন্ড ঠান্ডা, পৌষ মাসের শীত, এখন ইসলামের বিধান হলো এই সময় গেঞ্জি শার্ট খুললা নামাজ পড়া। কথা বোঝেন না? তাইলে না আপনি কথাটা বলতেন, হুজুর একটা কথা নিয়ে কইলেন, একটা কথা যুক্তি তো থাকা উচিত। মিয়া শীতে মানুষ কাঁপে, আপনি কোন গেঞ্জি খুললা বুঝি জোহরের নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়তাম, এটা একটা কথা কইলেন। এটা নিয়ে একটা শরীয়ত হইল, একটা নিয়ম কানুন করলেন যে এটার কোনো ইয়া নাই, চিন্তা ভাবনা করে করা উচিত না। আপনি এরকম একটা বিষয় বলেন কি? মানে ইসলামের কোন বিষয়টা এমন সময়ের সাথে, পরিবেশের সাথে, অবস্থার সাথে, ব্যক্তির সাথে কোনো কিছুতে অসামঞ্জস্য, অযৌক্তিক কি সেটা কি বলেন? একটাও সবকিছুতে ইসলাম শোনা উচিত, বুঝা উচিত। আমি সেদিনও বলছিলাম যে প্রত্যেকবারে সকলেই আইসা যে একটু ক্ষমতা পান, একটু ক্ষমতা পাইয়েই মৌলভী সাহেবরে আগেই বলে দেন রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না। প্রত্যেক সময় যদি ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সবকিছুর ব্যাপারে যদি ওলামাদের দিক নির্দেশনা শুনতে থাকতেন কমপক্ষে, তাহলে সঠিক সময়ে ফয়সালা নিতে সহজ হইত। কণ্ঠরুদ্ধ করে দিয়া শেষে এরপরে নিজেরই কষ্ট হয়। এটা বোকামি ছাড়া আর কিচ্ছু, আহাম্মকি ছাড়া আর কিচ্ছু। আহাম্মকি এটা কোন কারো উচিত না। এটা সভাপতি সাহেব মাতবুরি করেন, সেক্রেটারি সাহেব মাতবুরি করেন, এটা বলা যাবে না, এভাবে বললে ভালো হয়, ওইভাবে বললে ভালো হয়। তো সব তো আপনি বুঝছেন কোনটা কইলে ভালো হয়, কোনটা কইলে ভালো হয় না, তার নতুন কি বলো? আপনি তো পুরাটা ইসলাম আপনি বুঝছেই তো নিয়োগ দিচ্ছেন। এখন এই জন্য এটা খেয়াল করা উচিত। ঘর, পরিবার, দেশ, জাতি, রাজনীতি, একাকী, প্রকাশ্য, বাজার, ব্যবসা, লেনদেন, সকল কিছুতে যদি ইসলামের কথা শোনার অবাধ সুযোগ পাইত, তো সমাজের শীর্ষ ব্যক্তি, ব্যক্তি সকলেরই সংশোধনের সুযোগ হইত। আমনে শুনে নেন, শুনে নেন সবাই। উনি মাহফিলের প্রধান অতিথির বক্তব্য দিয়া আপনাদেরকে হুজুররা যে সমস্ত কথা বলে, এগুলো অনেক প্রয়োজনীয় কথা, আসলে আমাদের শুনলে অনেক ভালো হবে। সবাই চেষ্টা করবেন ভালো হয়ে হুজুরদের কথা শুনতে। আচ্ছা মাফ করবেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আচ্ছা হুজুর, মাতবর মাতবর আমনে শুনতে হইব না? আমনে না, ওনার ব্যস্ততা আছে। আমনে জীবনটা তো শুধু ব্যস্ততাই শেষ করে দিলেন, আপনার আখিরাত, আপনার পরকাল বলে। আমার এই ছোট্ট জীবনে তো আমরা কম দেখছি না এটা। হ্যাঁ, ছোটখাটো এই কথা বলার এই ময়দানে তো আজকে না হয়তো 20 বছর হয়েছে, হুজুর তো আমার থেকে বেশি বছর। এই এক অভ্যাস না, ওনার সময় নাই, উনি পণ্ডিতি দুইটা উপদেশ দিয়া চলে যাচ্ছেন। না না, আল্লাহ প্রত্যেকটা বিষয় সকলের শোনা উচিত, উচিত কিনা বলেন? উচিত, এটা ইনসাফ, এটা বিবেকের দাবি, ভালো, এটা কল্যাণ, এটার মধ্যে সবার। আপনি যত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হন না কেন, ইসলামের কাছে আপনিও মুহতাজ, আমিও মুহতাজ। আমরা প্রত্যেকে ইসলামের কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, কোরআনের কাছে মুখাপেক্ষী। আমরা আমাদের প্রত্যেককে পেশ করা উচিত নিজেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে ইসলাম মানার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হাত এখান থেকে এখান যেদূর, আমার খুলনার হযরত বলেন, এখান থেকে এখান হাতের তালু যেটুক, এখান থেকে এখান মুখ ধৌত করতে হয়, সারা মুখ, দুই হাতের মধ্যে পানি নিয়া অজুর মধ্যে। তো এইখানে যে এখানে আল্লাহ বলেন, হিসাব করে বানিয়েছিলাম। তোমারে বলছি তসবিহ পড়তে বন্ধুর মাধ্যমে 33 বার 34 বার 100 বার। তো এই জন্য আঙ্গুল একটা এদিক দিয়ে বাঁকা করে দিছি, যাতে করে গুনা গুনা পড়তে।
নাহলে এই 4 আঙ্গুল সোজা, এটা আবার এদিকে তেসরা খা, এটা সোজা করে রাখলে ভালো ছিল না। কয় না তো তুমি তসবিহ পড়বা কেমনে, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কি পড়া যায়? আমি যেইটা যেমনি দিছি ওটা বুঝ করেই দিছি তোমার, ঠিক না? বলেন না কেন? তালুতে কোষের মধ্যে এখানে পানি আটে যে দূর নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে পানি লাগে, ঠিক একদম হযরত একবার মাইকটা বুঝাই দিছে। হ্যাঁ, আপনি যদি বলতেন, আল্লাহ যদি বলতো বান্দা রুকু করে, আপনি আমি বললাম যে আমার কোমরে ভাঙে না, তো আমি যদি বলতাম আমার কোমরে বাঁকা হয় না, আপনি কোন আমারে রুকু করতেন, তাইলে না আপনি বলতেন অযৌক্তিক। আমার হাঁটুই ভাঙে না, আমি সেজদা করব কিভাবে? তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা কোমর ভাঙে, হাঁটু ভাঙে, কোনুই ভাঙে, কেন? হুদা ভাত খাইতে না, না না, ভাত তো আমি গরু ছাগলেরও খাবার খাবাই এক অবস্থায়, গরু ছাগলও তো পেশাব পায়খানা করে একই অবস্থায়, গরু ছাগলও তো তার পূরণ করে এই অবস্থায় থাইকাই, গরু ছাগলও তো তার ঘুম যায় এই তার সোজা হইতে হয় না, শুয়া লাইতে হয় না। তো তুমি বান্দাকে তো আমি চাইলে শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা, এই 4টি উদ্দেশ্যে যদি বানাইতাম তো অথবা শোয়াইয়া রাখলেই আমার চলতো। তো একবার দাঁড়াইতেও পারো, উপর হইতে পারো, বসতে পারো, শুইতে পারো। এই 4টি অবস্থা শুধু বাতের থালা, বাত কতটি খাওয়ানোর লেগে বানাই নাই, বরং রুকু করতে হবে, সেজদা করতে হবে, আত্তাহিয়াতুর জন্য বসতে হবে, তাকবীরে তাহরিমা বাঁধার জন্য দাঁড়াইতে হবে। এই জন্য বান্দা আমার গোলামের জন্য শরীর আমি সেট আপ করেছি এভাবে, বন্দেগীর জন্য, ফাইজলামি করার জন্য না। হুদা বাত কতটি খাওয়ানোর লাগে না, জিন্দিগি এক বানা, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন কি হলো, কি হলো? শুধু আখিরাতের কে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, শুধু দুনিয়া। আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে, কিসের মাতবুরি, কার কি মাতবুরির কি অর্থ আছে? পানিতে অঞ্চল পুরা ভাইসা গেছে। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ। জমিনে আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসেবে থাকতে দেই বান্দা আমি। আসমান স্বাভাবিক রাখছি আমি, জমিন স্বাভাবিক রাখছি আমি, নদী স্বাভাবিক রাখি আমি, আলো অন্ধকার স্বাভাবিক রাখি আমি। আমি এক সুতা অদল বদল, এক সুতা একটু নড়াচড়া করলেই সব তছনছ হয়ে যায়, সব তছনছ। আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দেয়, কি হয়েছে এখন, কি অবস্থা, এখন কি অবস্থা। সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিছে বিকাল বেলা, আপন ভাগ্নির 2টা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা, এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি, এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে। এই আজকে বিকালে নাঙ্গলকোট, আমার আপন মেজ বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى مولاي كريم اپنی معاف করে দেন رب كريم اپنی معاف করে দেন মেহেরবান মওলা اپنی معاف করে দেন আল্লাহ اپنی معاف করে দেন মওলা اپنی معاف করে দেন পেছনের জিন্দেগি বড় বেশি অন্ধকার আলো বলতে কিছুই নাই মওলা আল্লাহ আপনি মাফ করুন আপনি মাফ করুন মওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আমার গুনার কারণে আপনার বান্দারা কষ্ট পাচ্ছে বন্যার পানিতে আমার দেশের এক অংশ ভেসে গেছে মওলা আমার জাতিকে বাঁচান মওলা আল্লাহ মানুষের জান মাল আপনি বাঁচান মওলা আপনি যারা বাঁচানে ওয়ালা কেউ নাই মওলা আল্লাহ আপনি দয়া করেন মওলা আপনি দয়া করেন মওলা আপনি দয়া করেন আল্লাহ মানুষকে বাঁচান মওলা আপনি নারাজ থাইকেন না মওলা আযাব তুলে নেন মওলা আল্লাহ বন্যা থেকে বাঁচান মওলা আল্লাহ আপনি হেফাজত করেন মওলা আল্লাহ করেন মওলা আল্লাহ গোটা জাতির গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের নাফরমানি মাফ করে দেন আমরা আপনাকে ভুলে গেছি মওলা আমরা আপনাকে নারাজ করে ফেলেছি মওলা আমরা আপনাকে অসন্তুষ্ট করে ফেলেছি মওলা আপনি আমাদের উপরে রহম করেন আপনি আমাদের উপরে দয়া করেন আপনি দয়া করেন ইয়া রব্ব মুহাম্মদ انصر উম্মত মুহাম্মদ ইয়া রব্ব মুহাম্মদ ইরহাম উম্মত মুহাম্মদ ইয়া রব্ব মুহাম্মদ ইগফির উম্মত মুহাম্মদ আল্লাহ বন্যা কবলিত এলাকার মানুষকে বাঁচান মওলা আল্লাহ আপনি দয়া করেন গোটা দেশের উপরে খায়ের ও বরকত দান করেন গোটা দেশের মানুষকে জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন আল্লাহ আমার এই বাবা ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবীর সুন্নাতের উপরে ওঠার তৌফিক দান করেন এক এক সুন্নাতের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহ আমরা সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে চাই না আপনি আমাদেরকে সুন্নাতের উপরে উঠবার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন মওলাই করিম আপনি মেহেরবানি করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন যার যত অভাব আছে আপনি দূর করে দেন আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন আল্লাহ মসজিদখানা 8 তলা পর্যন্ত পৌঁছাইতে গিয়ে আপনার কত বান্দার সাহায্য সহযোগিতা ছিল আছে মাওলা আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রতিটা ইট বালুতে আপনি বরকত দান করেন প্রতি ইঞ্চি মাটিতে আপনি বরকত দান করেন আয় আল্লাহ ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব খাদিম সাহেবগণ মসজিদ কমিটির সদস্য মুসল্লি সর্বস্তরের জনগণ সকলকে মাফ করে দেন সকলকে উত্তম বিনিময় দান করেন ইসলাম আল্লাহ মসজিদে কায়েম করে দেন দায়েম করে দেন আমরা থাকি আর না থাকি আল্লাহ মসজিদ যেন চলতে থাকে মাওলা আয় আল্লাহ আপনি খতিব সাহেবকে হায়াত দারাজ করেন আফিয়তের জিন্দেগি দান করেন আল্লাহ সারা দেশের মানুষকে নিরাপত্তা দান করেন
আয় আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে রহম করেন আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন ফিলিস্তিনের মুসলমানকে বাঁচান মওলা গাজার মুসলমানকে রহম করেন মওলা আল্লাহ আর কতদিন কাঁদবে মাসুম বাচ্চার কত ওদেরকে উত্তম আশ্রয় দান করেন আল্লাহ للمسلمين في فلسطين اللهم افتح مسجد الأقصى اللهم افتح مسجد الأقصى رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এক্ষুনি আজান হবে ইনশাআল্লাহ